শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া যত যা আছে সব কিছু অস্বাস্থ্যকর খাবার কন আর স্বাস্থ্যকর খাবার কন ঘরে বানাই খাইলেও তেল খাওয়ান লাগবো আর রাস্তার ধারে বাইয়ে খাইলেও তেল খাওয়ান লাগবো ঘরে আর একটু ধুলোবালা নাই রাস্তার ধারে আছে ধুলোবালি এই হইছে পার্থক্য। তো মুই আজকে পাতাকপির পাকোড়া বানাইছি। পাতাকপিটি সুন্দর করে কুচি, 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 কুচি করে কাইট্টা লইছি। ভালো করে ধুয়ে টুয়ে লইছি। তারপর এর মধ্যে একটু সামান্য মুসুরির ডাইল বাইট্টা দিছি। আর দিছি পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপরে হচ্ছে যে একটু জিরার গুঁড়ি, একটা ডিম, একটু কর্নফ্লাওয়ার, একটু চাউলের গুঁড়ি আর একটু ময়দা। এই দিয়ে সুন্দর করে ভালো করে মাইক্কা লইছি। মাইক্কা, মাইক্কা এরপরে তেলের মধ্যে একটা, একটা করে সুন্দর করে দিয়ে দিছি। এরপর একটুখানি অপেক্ষা করছি যাতে এই একটা পিঠ হইয়ে যায়। একটা পিঠ যখন একটু হয়ে গেছে তখন উল্টিয়ে দিছি। সুন্দর করে একটা, একটা করে উল্টিয়ে দিয়ে এরপরে সুন্দর করে এপিঠ ওপিঠ বাদামি করে ভাইজা লইছি। তো একটু তেল একটু বেশিই লাগে, কিছু করার নাই আসলে। স্বাস্থ্যকর খাবারে তেল যায় না, কিন্তু অস্বাস্থ্যকর খাবারে তেল যায়। কিন্তু অস্বাস্থ্যকর খাওয়ানগুলো একটু মুখরোচক হয় দেখে মোরা এই খাওয়ানগুলো খাই। আর শীত মানেই হয়েছে বিভিন্ন ধরনের সবজির সমারোহ। তো এই শীতকালে এই একটু পাকোড়া খাইতে, ভাজাভুজি খাইতে একটু মোগো ভালোই লাগে। তো এই তো সবগুলো ভাজা শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু আরও একবার মুই ভাইজা লইছি, হেডি আর ভিডিও করা হয় নাই। একই জিনিস বারবার ভিডিওতে আর কি দেখামু কন। তো এই তো ভাজা ভুজা লইছি এরপরে একটু টমেটো সস দিয়া সুন্দর করে মোরা সবগুলো সাবার করে হালাইছি। এখন আবার কইয়ের না আমিও দাওয়াত দিলাম না কেন, আমিও কিন্তু ঠিকই দাওয়াত দিছি। আমরা আইতে পারে নাই, হ্যাঁ কি মোর দোষ কন। তো দাওয়াত যেহেতু দিতে পারি নাই, আমরা হগলডি এরম দেখে বাসায় বানাইয়ে হালাইবেন আর মোর মতো এরমের করে কপ্পাত কপ্পাত করে গিললে খাইয়ে থইবেন, ঠিক আছে? তো এরপরে খাইয়ে করবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।